ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। জানো 2025-এর আজকে এই অক্টোবর মাসের তোমার সরকার অ্যানাউন্সমেন্ট করেছিল যে 2025 থেকেই তোমাদের আমার মানে সমস্ত বাইকে মানে পেট্রোল হিসেবে বাইক বলে না, যত পেট্রোল আছে পেট্রোল ডিজেল সমস্ত ইন্ধনে তোমার E20 মিশাবে। E20 ফুয়েলটা আমরা কিন্তু ব্যবহার করতে চলেছি বর্তমানে, মানে সমস্ত পেট্রোল পাম্পেই তোমাদের E20 কিন্তু অ্যাভেলেবেল। এখন আর ওই তোমার 100% পেট্রোল কোথাও পাবে না খুঁজে, আমিও খুঁজেছি, কোনো জায়গায় পাইনি। আমাদের এখানে ব্যারাকপুর অঞ্চলে কোথাও পাইনি। এখন বাইকের মধ্যে তোমার 80% পিওর পেট্রোল থাকবে আর 20% থাকবে ইথানল। ইথানল হচ্ছে তোমার ভুট্টা, জব, আখ এইসব জিনিস থেকে তৈরি হয় কোল সন্ধান প্রক্রিয়া। তা পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে এই ইথানলের জন্য কিন্তু বাইক বা চার চাকায় কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। তা কী করে আমরা এই ক্ষতিটা কমাবো? এখনকার বাইকগুলো দেখবে তোমরা BS6, BS7 ভার্সন 2023-এর মার্চ মাসের পর থেকে E20 বাইকগুলোতে লেখা আছে, ওগুলো E20 সাপোর্ট। কিন্তু যাদের পুরনো বাইক আছে এখনও ব্যবহার করে, অনেকে আছে 15-16 বছরের গাড়িও ব্যবহার করে, ঠিক আছে। এমনি আমার বিশেষত দুটো বাইক আছে ঘরে, BS4 ভার্সনের দুটো। একটা হিরোর হাঙ্ক আছে 150cc, আর একটা TVS কোম্পানির অ্যাপাচি গাড়ি আছে 2V BS4। এতে কিন্তু E20 ফুয়েল সাপোর্ট না। তো E20 ফিউল যেহেতু এখন সব জায়গায় বিদ্যমান, সব পেট্রোল পাম্পেই পাওয়া যাচ্ছে, তাই গাড়ির কিন্তু ক্ষতি অবশ্যম্ভাবী। তা কী করে আমরা এই ক্ষতিটা কমাবো? প্রশ্নটা সবাই আমাকেই করেছে যে E20 নিয়ে একটা ভিডিও দাও, যে E20 থেকে আমাদের পুরনো গাড়িগুলোকে কি করে বাঁচাবো, সেটাই তোমাদেরকে বলার বিষয় আজকের টপিক্সে। তা ইথানল হচ্ছে এক প্রকার কিন্তু অ্যালকোহলের সমান, ঠিক আছে। তা যেমনি আমরা ড্রিঙ্ক করি ডাইরেক্ট সেরকম ধরনের অ্যালকোহল না, কিন্তু অ্যালকোহলের মতোই, ঠিক আছে। তা ইথানলের জন্য কিন্তু পেট্রোল ট্যাঙ্কে কিন্তু রাস্ট বা মরচে পড়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি। আর কোনো কারণে কিন্তু বর্ষার ওয়েদারে যদি জল ঢুকে যায় পেট্রোল ট্যাঙ্কিতে, তাহলে পেট্রোল ট্যাঙ্কির 12টা বেজে গেল, ইঞ্জিনেরও। কারণ পেট্রোলটা ডাইরেক্ট কার্বোরেটর বা ফুয়েল ইঞ্জেক্টর দিয়ে তোমার যাচ্ছে কিন্তু পিস্টনের মধ্যে, পিস্টনটাও ড্রাই হয়ে যাবে, পিস্টনে মোর্চা পড়ে যাবে, পিস্টন সিজ হয়ে যাবে, ঠিক আছে। তা পুরনো গাড়িগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা কি করবে বলছি। তা ধরো 500 টাকার তোমরা বর্তমানে পেট্রোল প্রাইস হচ্ছে নর্মাল পেট্রোল 106 টাকা, ঠিক আছে। 500 টাকার ভরলে 500 টাকায় মোটামুটি 4.5 লিটার মতো তোমরা পেট্রোল পাবে, যে কাউন্টিংয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। তোমরা পেট্রোলটা যখন ভরার পর আমাদের পুরনো গাড়িতে কি আছে দেখবা, রিজার্ভ আর অন সুইচ আছে। এদিকে নিয়ে আসো, দুটো সুইচ আছে, মানে দুদিকে সুইচটা করা যায়। একটা রিজার্ভে করা যায়, রিজার্ভ RES বলে রিজার্ভ বলে লেখা আছে, আর উপরে লেখা আছে অন। তা পেট্রোলটা ভরার পর সবসময় তোমরা কি করবে, আগের পলিসি ভুলে যাও, যখন E20 পেট্রোল ছিল না, এখন পলিসি হচ্ছে তোমার রিজার্ভে সবসময় সুইচটা করে দেবে। আমার এটা এমনি রিজার্ভে করা আছে, এটা অফ সুইচ, এটা অন সুইচ। অন মানে যখন পেট্রোল বেশি থাকবে, 2.5 লিটার, 5 লিটার, 10 লিটার, তখন অনে সুইচ করে আমরা চালাতাম। এখন বর্তমানে তোমরা রিজার্ভে সুইচ করে চালাবে। কারণ হচ্ছে পেট্রোলটা তোমার হচ্ছে ইথানলের থেকে খুব হালকা হয়, তাই হালকার দরুন পেট্রোলটা উপরের দিকে থাকে, আর ইথানলটা তোমার কী হয় ট্যাঙ্কের নিচের দিকে চলে যায়। এবার কন্টিনিউ যদি আমরা অনে রেখে চালাই গাড়িটা, কি হবে, ইথানল নিচে থাকতে থাকতে ট্যাঙ্ক রাস্ট করে দেবে পুরো। তাই কি করবে, ওটা যদি রয়ে যাচ্ছে তখনই প্রবলেম, তাই আগে ইথানলটা বার্ন করে নেবে তোমরা। সরো পুরনো গাড়ির ক্ষেত্রে BS3, BS4 বা এর থেকে যদি ওল্ড ভার্সনের গাড়িগুলো থাকে, তোমরা কী করে রিজার্ভে সুইচটা করে রাখবে, তাহলে কি প্রথমেই ইথানলটা বার্ন হয়ে যাবে। তারপর তোমরা নর্মাল পেট্রোলটা গাড়িতে ব্যবহার করতে হবে। দেখবে আমি এইভাবেই ব্যবহার করছি, এই জন্য তোমাদেরকে সাজেশানটা দিতে পারলাম, ঠিক আছে। আসছি এরপরে আরেকটা সলিউশান আছে, ওটাতেও আসছি। তা এখন দেখবা বিভিন্ন জায়গায় তোমার ট্যাঙ্ক ক্লিনার, বিভিন্ন ধরনের দামি প্রোডাক্ট বলে সবাই সেল করার জন্য বিভিন্ন কোম্পানির, মুতুলের আছে, লিকুইমলির আছে, বিভিন্ন কোম্পানির আছে, যে কি করে পেট্রোল অ্যাডিটিভ বলে পেট্রোলের সাথে মিশিয়ে দিতে হয়, ট্যাঙ্ক ক্লিন হয়ে যায়। কিন্তু ক্লিন হচ্ছে, কিন্তু তার মধ্যে কিন্তু লুব্রিক্যান্ট প্রপার্টিটা কতটা থাকে কি না থাকে জানি না। আমার সাথে বাইক মিস্ত্রির কথা হয়েছে,
নামটা তোমাদের কাছে রিভিল করছি না, বহু আগে থাকতেই কিন্তু এই জিনিসটা ব্যবহার হতো। এই প্রোডাক্টটা কিন্তু সব জায়গায় সুলভ মূল্যে তোমরা কম টাকায় প্রত্যেকটা পেট্রোল পাম্পে বা বাইক গ্যারেজের দোকানে পেয়ে যাবে। এটার নাম কিন্তু আমিও জানি, তোমাদেরকে রিভিল করছি, তোমরাও জানো। এটাকে টুটি বলা হতো। পুরোনো দিনে স্কুটার, ইয়ামাহা RX-100-এ সবাই কী করতো, পেট্রোলের মধ্যে এটা মিশিয়ে দিত। মোটামুটি 10 টাকা, 11 টাকা বা 20 টাকার মধ্যে জিনিসটা সব জায়গায়, সব পেট্রোল পাম্পে বা দোকানে পাওয়া যায়। এটা কিন্তু পেট্রোলের সাথে মিশালে লুব্রিকেন্টের কাজ করতো। এটা তখন 2 স্ট্রোক বাইকের ক্ষেত্রে কাজ হতো, 4 স্ট্রোক বাইকের ক্ষেত্রে না। কিন্তু যেহেতু ইথানল চলে এসছে মার্কেটে, ইথানলের প্রকোপটা কী করে কাটানো যায় তার জন্য সলিউশন হিসেবে মিস্ত্রি আমাকে এইটা সাজেশান দিয়েছে। 5 লিটার মিনিমাম তেল থাকবে পেট্রোল ট্যাঙ্কে। 5 লিটার পেট্রোল থাকলে তুমি এটা 10 ml, 8 থেকে 10 ml ওর মধ্যে মিশিয়ে দাও। এটা মিশানোতে তোমার গাড়ির কোনো ক্ষতি হবে না, কিন্তু পেট্রোল কম থাকলে ক্ষতি হবে। কি হবে, পেট্রোল ট্যাঙ্কিটা পুরো লুব্রিক্যান্টের মতো কাজ করবে, মানে রাস্ট পড়বে না। তারপর কি হবে, আর ইথানলের কারণে যে রাস্টিং প্রবলেম ছিল সেটা তো কেটেই যাবে। তোমার ভেতরের যে চোক লাইনগুলো আছে বা সমস্ত পিস্টনের ওই জায়গাটা পুরো লুব্রিক্যান্টের কাজ হয়ে যাবে। তোমার পিস্টন আর সিজ হওয়ার কোনো কারণ থাকবে না। খুব দারুণ প্রোডাক্ট, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমার আছে, আমিও ইউজ করেছি। প্লাস তোমরা বলবে শুধু এটা দেখানোর জন্য তো আমি কি দেখাচ্ছি না, এটা আমি ইউজ করে তোমাদেরকে বলছি। প্লাস আজকে ঢেলেও তোমাদেরকে দেখাবো। এই যে, ঠিক আছে, এই কাটলাম। আর ট্যাঙ্কে মোটামুটি 5-6 লিটারের উপরে তেল আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ছিটকে পড়ে গেল কিছুটা এখানে। ট্যাঙ্কে 5-6 লিটারের উপরে তেল আছে। এই কাটার দাগটা এটা। ঠিক আছে, এবার আমি এটা ট্যাঙ্কের মধ্যে ঢেলে দেবো। পুরোটা না ঢাললেও হাফ ঢালবো, কেন হাফ আমার কাজে লাগবে বলে রেখে দেবো। আরেকটা বাইকে আমার ঢালতে হবে তো। এই যে দেখো কালারটা, দেখেছো তোমরা? এটা কিন্তু খুব গাঢ় মোবিলের মতো না, পাতলা মোবিল। গ্রেডটা খুব পাতলা হয়। ঠিক আছে, ঢেলে আর অর্ধেকটা রেখে দিলাম, আর অর্ধেকটা আমার একটা বাইকের জন্য। এটা কিন্তু লুব্রিক্যান্ট গুণ আছে এর মধ্যে, এটা কিন্তু খুব ভালো। আর এতে তোমার স্টার্টিং প্রবলেম, কম্প্রেসারের প্রবলেম সব কমে যায়। প্লাস এটা বার্ন হওয়ার পর ফুয়েল লাইন থেকে বেরিয়ে সাইলেন্সারে, তোমার সাইলেন্সারটা ভেতর থেকে যে রাস্ট হয়ে যায় শীতকালে এভাপোরেটের জন্য, ওটা জঙ্ক হয় না। মানে 100% তোমার কাজ, আর এতে কোনো সাইড এফেক্ট নেই। হ্যাঁ, তবে ট্যাঙ্কিতে যাতে 5 লিটার, 6 লিটার, 10 লিটার এরকম তেল থাকে। 1 লিটার 2 লিটার ট্যাঙ্কিতে পেট্রোল থাকলে ঢালবে না তোমরা। ঠিক আছে, এটার নাম বলে টুটি। যে কোনো পেট্রোল পাম্প বা দোকানে গিয়ে বলে, যে কোনো কোম্পানির হতে পারে, আমার যেমন এটা সার্ভো, বিভিন্ন কোম্পানির আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখো, যদি উপকার পাও বা কিছু আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।